দুনিয়ার সাথে দল নয়, দল হতে হবে কিসের সাথে? দিনের সাথে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দল সংগঠন করা, এটা কিশোর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের জন্যই জরুরি। দল ছাড়া কোনোভাবে ইসলাম কায়েম হতে পারে না, কখনো হয়নি, হবেও না। আবু তালিবের আর্থিক অবস্থাও খুব বেশি ভালো ছিল তা নয়। তো এখানে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে একবার সেই সময় মক্কায় অনেক দিন বৃষ্টি নেই, খুবই দুর্ভিক্ষ। তো সবাই বলতেছে যে আসো আমরা কাবা ঘরের ওখানে গিয়ে দোয়া করি, কাবা ঘরের পাশে গিয়ে। তা আব্দুল মুত্তালিব তিনি এই ভাস্তাকে নিয়ে গেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে কাবা ঘরের সাথে তাকে হেলান দিয়ে মানে বসেছেন। বসে বসে যে হে আল্লাহ, তুমি এই শিশুরও ছেলে আমাদের জন্য বৃষ্টি নাজিল করো। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় বৃষ্টি নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তখন এই শিশুর প্রতি আবু তালিবের তো ভালোবাসা আছেই, অন্যান্য কুরাইশরাও নেতারাও তারাও কি মনে করলো যে না, এই শিশু তো অসাধারণ, এই শিশুর ওসিলা দিয়ে দোয়া করতে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা একটা অসাধারণ বিষয় না? সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন ছোটবেলা থেকেই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটা দেখেন, ছোট বয়সেই যেহেতু চাচার সংসারের অবস্থা খুব বেশি ভালো না, তিনি কি করতেন, অন্য অন্য কুরাইশ গোত্রের লোকদের ছাগল, ভেড়া, দুম্বা এগুলো চড়াতেন, মাঠে নিয়ে গিয়ে চড়াতেন, সারাদিন ঘাস খাওয়াতেন, সন্ধ্যাবেলায় নিয়ে এসে তাদের বাড়িতে পৌঁছে দিতেন। এর বিনিময়ে তারা তাকে কিছু দিনার দেরহাম মানে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা পয়সা দিত অথবা কিছু খাবার দিত। এইভাবে তিনি ছোট বয়সেই তার চাচার কাজে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছেন। এবং যখন তার বয়স 12 বছর হলো, এই 12 বছর বয়সে তার চাচা, মক্কার লোকেরা ব্যবসা করার জন্য যেত সিরিয়া, মিশর, ইয়ামেনে বিভিন্ন দেশে, তো তার চাচা সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়না ধরলেন, চাচা আমিও যাবো তোমার সাথে। চাচা বললে তুমি তো ছোট, বললো যে না আমি যাবই। এখন বাসটা বায়না ধরেছে, বাস থেকে এত ভালোবাসে, সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেই সিরিয়া পৌঁছার আগে আগে সেখানে একজন রাস্তার মানে সংলগ্ন একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম হচ্ছে বাহিরা বা বহাইরা, আবার কোনো কোনো বর্ণনায় তার নাম আছে জিরজিস বা সার্জিস। তো যাই হোক, এই পাদ্রী তিনি গির্জায় ইবাদত করছিলেন। হঠাৎ দেখলেন যে মক্কার দিক থেকে একটা কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছে, কিন্তু তাদের মাথার উপরে একখণ্ড মেঘ ভেসে ভেসে যাচ্ছে। তিনি গির্জায় থেকে এই জিনিসটা ফলো করছেন যে এই কাফেলায় নিশ্চয়ই কোনো অসাধারণ গুণবান কোনো লোক আছে, কোনো ভালো লোক আছে, যার কারণে মেঘ তাদের মাথার উপরে ভেসে ভেসে যাচ্ছে। তো এখন তিনি ওই গির্জা থেকে বের হয়ে আসছেন। তিনি সাধারণত গির্জা থেকে বের হন না, কিন্তু এই ঘটনা দেখে তিনি বের হয়ে আসছেন। এসে তিনি আরো একটু ফলো করলেন, তারা একটা গাছের নিচে বসেছে, সেই গাছের ডালগুলো ওই একটা বালকের দিকে হেলে আসতেছে, মানে তাকে ছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই পাদ্রী এসে বলল যে এই ছেলেকে কি নাম? তখন আবু তালেব বললে যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ। তো বললো যে এর কি বাবা বেঁচে আছে? বললো যে না, তার বাবা বেঁচে নাই। তো বললো যে তাহলে আপনি কে? বললো আমি তার চাচা আবু তালেব। তখন উনি চিন্তা করলেন যে আমার যে তাওরাত আছে আমার কাছে, সেখানে যে নাম এবং তার জন্মের পূর্বে যে তার বাবা মারা যাবে এবং সে যে এই পথ দিয়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা দেবে, এই কথাগুলো আছে। এবং তার দিকে গাছ বা এই ধরনের আল্লাহর অন্যান্য সৃষ্টি তার দিকে নত হবে, এটা কোনো নবী রাসূল ছাড়া সাধারণ মানুষের জন্য হতে পারে না। তাহলে মনে হচ্ছে ইনি হচ্ছেন শেষ নবী। তখন তিনি আবু তালেবকে বললেন যে তোমার এই সন্তানকে, তোমার এই ভাস্তাকে তুমি সিরিয়ায় নিয়ে যেও না, কারণ রোমানরা যদি জানতে পারে যে এই হচ্ছে শেষ নবী, তাহলে তারা তাকে হত্যা করবে, তুমি একে মক্কায় পাঠিয়ে দাও। তো যাই হোক, তখন আবু তালেব তার একজন কৃতদাসের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠিয়ে দেয়। এই ঘটনাটা ইমাম তিরমিজি তিনি সুনানে দারাইমিতে বর্ণিত হয়েছে। তো যাই হোক, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চলে আসলেন। আবু তালেবও সফর সংক্ষেপ করে মক্কায় ফিরে আসলেন। আসার পরে তিনি এখানে দেখলেন যে মক্কার কুরাইশ এবং আরেকটা গোত্র হচ্ছে কায়াস আয়লান, এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং এই যুদ্ধটা জিলহজ মাস, মুহররম মাস পার হয়েও হতেই আছে।
এই যে হারাম মাসে একটা যুদ্ধ হলো, জাহিলি যুগ থেকে 4টা মাস হারাম আল্লাহর সৃষ্টির প্রথম দিন থেকে। সূরা তাওবা 136 নম্বর আয়াতে আছে যে সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলার কাছে মাস সমূহ গণনায় 12টি, তার মধ্যে হারাম হচ্ছে 4টি, মুহররম, জিলকদ, জিলহজ আর হচ্ছে রজব মাস। এই যে হারাম মাসে এই যুদ্ধটা শুরু হয়, সেই জন্য এই যুদ্ধকে বলা হয় হারবুল ফুজার, মানে পাপের যুদ্ধ, অন্যায় যুদ্ধ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের বিভীষিকা দেখে তিনি খুবই মনে কষ্ট অনুভব করেন। তিনি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, কাউকে আঘাতও করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকেই, ছোটবেলা থেকেই তার নবীকে সমস্ত রকমের পাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে হেফাজত করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, ইসলাম গ্রহণের আগে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেননি তার আগে, যে আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাবা ঘর তাওয়াফ করতে গেছি। তা আমি একটা মূর্তির কাছে গিয়ে একটু মাথা নত করতে ধরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করলেন, এই কাজটা করো না। তিনি আমাকে নিষেধ করলেন এবং আমি দেখলাম যে তিনি কখনোই কোনো মূর্তির সামনে মাথা নত করেননি, মানে নবুয়ত পাওয়ার আগেও তিনি কখনোই মূর্তি পূজা করেননি। এছাড়া অন্যান্য মানুষজন যারা মূর্তির জন্য বিভিন্ন সুস্বাদু খাবার, যেমন হিন্দুরা প্রসাদ দেয় না, প্রসাদ দেয় যে মূর্তির সামনে, তখনও এটা প্রচলিত ছিল। তো অন্যান্য ছেলেরা সেটা খুব মজা করে খেত আর কি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সেগুলো খেতেন না। এরপরে অন্যান্য লোকেরা তারা মুজদালিফা থেকে হজের কাজ শেষ করতো, কুরাইশরা, এটা সম্ভ্রান্ত পরিবারের লোকেরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম, তিনি আরাফাত ময়দানে গিয়েও হজের আনুষ্ঠানিকতা তিনি সুসম্পন্ন করতেন। এই জন্য মুতঈম নামে এক ব্যক্তি, কুরাইশ বংশের একজন নেতা, সে বলে আরে এই লোকটা দেখে আমাদের নিয়ম মানতেছে না, কুরাইশ বংশের সন্তান হয়ে সে আরাফার ময়দানে গেছে, এ কেন করলো? বিভিন্নভাবে তার সমালোচনা করতো। যাই হোক, আরেকটা মজার বিষয় আছে, যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হয় তো তখন দূর থেকে পাথর বহন করে নিয়ে এসে দেয়াল গাঁথার জন্য অনেকেই এই কাবা ঘর নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিশোর বয়সে তিনি এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। তো ঘাড়ে করে পাথর নিয়ে আসতে ঘাড়ে আঘাত লাগবে, তখন তার চাচা আব্বাস তিনি বললেন যে ভাস্তা, তুমি এক কাজ করো, তোমার ওই লুঙ্গি খুলে কাঁধের ওপরে নাও, তাহলে তোমার পাথর বহন করতে সহজ হবে, ব্যথা লাগবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লুঙ্গির গিট খুলেছেন সাথে সাথে বেহুশ হয়ে গেছেন, সাথে সাথে কি হয়ে গেছেন? বেহুশ হয়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন। তাৎক্ষণিক তাকে তার লুঙ্গিটা ঠিক মতো বেঁধে দেওয়া হলো, তার চেহারায় পানি ছিটিয়ে দেওয়া হলো। তিনি হুঁশ ফিরে পাওয়ার পরে প্রথম যে কথাটা বললেন যে আমার লুঙ্গি, আমার লুঙ্গি, মানে এটা ঠিক করে বেঁধে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো রকম পাপ, পঙ্কিলতা, অন্যায়, অশ্লীলতা, কোন রকম গুনাহের কাজ নবুয়ত পাওয়ার পরে তো কথাই আসে না, নবুয়ত পাওয়ার আগেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো এইরকম পাপ পঙ্কিলতা স্পর্শ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থেকেই তাকে সমস্ত রকমের গুনাহের কাজ থেকে হেফাজত করেছে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, একটানা 4-5 বছর ধরে যুদ্ধ চলতেছে, বন্ধ হওয়ার কোনো লক্ষণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মানে চিন্তায় পড়ে গেলে যে এটা কিভাবে বন্ধ করা যায়। তার বয়স তখন 17 বছর। তিনি সেই সময়, মানুষ যতই খারাপ হোক, সমাজের মধ্যে একেবারে যে 100% সবাই খারাপ হয়ে যায় তা নয়, কিছু কিছু ভালো লোক সব সময়ই থাকে। সেই সময় কিছু লোক ভালো ছিল, জুবাইর বিন আব্দুল মুত্তালিব, তারপর আব্দুল্লাহ বিন জুদাম, এরকম আরো কিছু লোক ছিল যারা আতিথেয়তা, ন্যায় বিচার, মানুষের হক আদায় করা, মেহমানদারি করা, এগুলো কাজে খুব তারা মানে প্রশংসিত ছিল সেই সময় থেকে। তিনি তাদের সঙ্গে কথা বললেন যে আমরা এই যুদ্ধ বন্ধ করার জন্য কি করতে পারি। তখন আব্দুল্লাহ বিন জুদানের বাড়িতে তারা একটা বৈঠকে বসলেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি প্রস্তাব দিলেন যে যুদ্ধ বন্ধ করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। 1, আমরা সমাজ থেকে সমস্ত রকমের যুদ্ধ বিগ্রহ, অশান্তি আমরা দূর করব। 2, আমরা অসহায় মুসাফির পথিকদের আমরা সাহায্য করব, হেফাজত করব। 3, আমরা যারা গরিব, তারপরে দরিদ্র, যারা অসহায় ব্যক্তি রয়েছে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। 4, আমরা যারা এই সমাজে জালিম রয়েছে, অন্যের উপরে জুলুম করবে, আমরা জালিমদের প্রতিরোধ করব, মোকাবেলা করব। এইভাবে বেশ কিছু চুক্তি নিয়ে একটা মানে তারা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল।
হিলফুল ফুজুল মানে হচ্ছে, ফুজুল মানে হচ্ছে মর্যাদাবান ব্যক্তি, আর হিলফ মানে হচ্ছে শপথ। মর্যাদাবান ব্যক্তিদের চুক্তি বা শপথ হচ্ছে হিলফুল ফুজুল। তো এখান থেকে আমাদেরও কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছাগল চড়াতেন, তার চাচার কাছে সংসারে সহযোগিতা করেছেন, ব্যবসায় যাওয়ার জন্য বায়না ধরেছেন এবং সব রকমের গুনাহের কাছ থেকে বেঁচেছিলেন। তো আমাদের ছেলে মেয়েদেরকেও এইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। আমরা যেন একবারে মনে না করি যে একবারে যখন ওর বয়স 25 হয়ে যাবে ও সংসারের হাল ধরবে, একেবারে পাকা সাংসারিক হয়ে যাবে, তা কিন্তু না। ছোটবেলা থেকেই সংসারের টুকটাক কাজ ছেলে মেয়েদেরকে ভাগ করে দেবেন, তাদেরকে অভ্যস্ত করে তুলবেন, যাতে তারা বড় হয়ে একটা সংসারের দায়িত্বভার নিতে পারে। এরপরে কিশোর বয়সে এসে তারা যেন কোনো না কোনো ভালো সংগঠনের সাথে জড়িত হয়ে যায়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেকড়ে যেমন বিচ্ছিন্ন ছাগলকে টার্গেট করে, শয়তানও তেমনি বিচ্ছিন্ন মুমিনকে টার্গেট করে তার দলে নিয়ে যায়। ধরেন, মাঠে যখন ছাগল চড়াতে থাকে, শেয়াল কিন্তু ওই দলের মধ্যে কি আক্রমণ করে না, খেয়াল করে যে যেই ছাগলটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটু সাইডে ঘাস খেতে গেছে ওইটাকে আক্রমণ করে। ঠিক আমাদের এই ছেলেমেয়েরা, তরুণ ছেলেমেয়েরা, এরা যদি বিচ্ছিন্ন থাকে, একাকী থাকে, তাহলে শয়তান এদেরকে বিপদগামী করে নিয়ে যাবে। আর এরা যদি কোনো না কোনো ইসলামী দলে সামিল হয়ে যায়, ইসলামী দলের আশ্রয়ে চলে যায়, তাহলে এই দলীয় কাজ, এই দলের আচার আচরণ, এই দলের শৃঙ্খল নিয়মকানুন, দলের বৈশিষ্ট্য, এগুলো তাদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করবে। কারণ আমি নিজেও দেখেছি যে আমি যখনই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করেছি, তখনই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, বিভিন্ন খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আবার তখনই মনে হয়েছে যে আরে আমি তো একটা ইসলামী দল করি, আমি তো নামাজ পড়ি, আমি তো মানুষকে দিনের পথে দাওয়াত দেই, তা আমি কিভাবে এই কাজটা করতে পারি। ধরেন আমার রুমমেট বাইরে চলে গেছে, আমি তার একটা জিনিস কিভাবে তসরুফ করতে পারি, এটা তখন তার মাথায় খেয়াল করবে। সেই জন্য আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই সংগঠন, এটা মনে হতে পারে যে আমাদের কাছে ছোট, কিন্তু এটাই এই যুব সমাজকে, এই তরুণ তরুণীদেরকে আগামীর দেশ পরিচালনার একটা প্রশিক্ষণ দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিলফুল ফুজুল এটা খুব বেশি দিন চিরস্থায়ী হয়নি, কিন্তু তিনি এখান থেকে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার যে একটা সবক নিয়েছেন, নবুয়ত পাওয়ার পরে তার একটা জিনিস শুধু ঘাটতি ছিল, যে এখানে তিনি সংগঠন করেছিলেন কিন্তু কোরআন ছিল না। নবুয়ত পাওয়ার পরে এটা তার 16 কলা পরিপূর্ণ হলো, তার সংগঠনও আছে, কোরআনও আছে, তখন তিনি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তাহলে শুধু আমরা কোরআন হাদিস পড়লাম আর দেশের রাষ্ট্র কায়েম হয়ে যাবে, হবে না। দুটাই থাকতে হবে, কোরআন হাদিসের চর্চাও থাকতে হবে এবং কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত হতে হবে, যারা দেশে ইসলামের আইন চায়, ইসলামের হুকুমত চায়। এরকম দলের সাথে আমরা নিজেরা যেমন সামিল হব, চেষ্টা করব আমাদের ছেলে মেয়েরাও যেন এরকম সংগঠনগুলোতে তারা সামিল হয়। এখন থেকে তারা যেন দেশ গঠনের জন্য প্রস্তুতি নিতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিত্য হেলফাল মুতাজিইনা মা উমুমাতি, আমি আমার চাচাদের সাথে এই হিলফুল ফুজুল, এটাকে মুত্তাতাইয়িন বলা হয়েছে, মানে পবিত্র ব্যক্তিদের শপথ, এই অনুষ্ঠানে আমি যোগদান করেছিলাম। ও আনা গোলামন, আমি একজন বালক ছিলাম, কিশোর বয়সে ছিলাম। ফামা উহিব্বু আন্নালি হুমরান নামি ওয়া আন্নি আনকুসুহু, আমাকে যদি কেউ একটা লাল উট পুরস্কার দেয় যে এই দল থেকে তোমাকে বের হয়ে আসতে হবে, আমি তাহলেও এই দল থেকে চলে যাব না। তো এরকম প্রলোভন আসতে পারে, তুমি ওই দল বাদ দিয়ে যদি এই দলে আসো, তোমাকে ক্লাসে ফার্স্ট বয় বানায় দেবো, তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেবো। যতই সুযোগ দেব, দুনিয়ার স্বার্থে দল নয়, দল হতে হবে কিসের সাথে? দিনের সাথে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দল সংগঠন করা, এটা কিশোর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের জন্যই জরুরি। দল ছাড়া কোনোভাবে ইসলাম কায়েম হতে পারে না, কখনো হয়নি, হবেও না।